শান্তি। আজকে 25শে মে 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কর্ম ইন্দ্রিয় জিত হয়েছি? কোনো কর্ম ইন্দ্রিয় আমাকে ধোঁকা দেয় না তো? কারণ আজকের মুরলি থেকে প্রশ্ন, কর্মাতীত হওয়ার জন্য বাচ্চারা তোমাদের নিজের কাছে কোন প্রতিজ্ঞাটি করা উচিত? কারণ কর্মাতীত আমাদের হতে হবে, আর এই সময় কোন প্রতিজ্ঞা করা উচিত? উত্তরে বাবা বলছেন, নিজের কাছে প্রতিজ্ঞা করো যে কোনো কর্ম ইন্দ্রিয় কখনো চলায়মান হতে পারবে না। আমাকে আমার কর্ম ইন্দ্রিয়গুলি বশ করতে হবে। বাবা যা ডাইরেকশন দিয়েছেন সেসব পালন করতে হবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, কর্মাতীত হতে হবে, তাই কোনো কর্ম ইন্দ্রিয়ের দ্বারা বিকর্ম করবে না। মায়া খুব প্রবল, চোখ ধোকা দেয়, তাই নিজেকে সামলে রাখো। তো বাবা আজকে প্রশ্ন উত্তরে এটাই বারবার বোঝাচ্ছেন যে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের মন চঞ্চল হতে পারে, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হতে পারে, সংকল্প বিকল্প আসতে পারে, কিন্তু কর্ম ইন্দ্রিয়ের দ্বারা চলায়মান হওয়া উচিত নয়। কাউকে কিছু বলে দেওয়া এবং হাত উঠিয়ে চক্ষু লাল করে কর্ম ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু অ্যাক্টিভিটি করে নিলেই সেটা বিকর্ম হয়ে গেল। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের যা কিছু খারাপ স্বভাব আছে সেসব পরীক্ষা করে দূর করবার পরিশ্রম করতে হবে। নিজের কর্মের সত্য চার্ট অর্থাৎ পোতামেল রাখতে হবে, বাবার নির্দেশ অনুসারে চলতে হবে। নাম্বার 2, এমন কোনো কর্ম করবে না যাতে বাবার নাম খারাপ হয়। নিজের উন্নতির খেয়াল রাখতে হবে, তো একটুকু কুদৃষ্টি যেন না থাকে। আজকে বাপদাদার বরদান আমাদের বাচ্চাদের প্রতি, স্থূল বা সূক্ষ্ম রূপে প্রতিটি আদেশকে পালনকারী সম্পূর্ণ আজ্ঞা বহ ভব। তার অর্থ হলো, স্থূল আদেশ পালন করার শক্তি সেই বাচ্চাদের মধ্যে আসতে পারে যারা সূক্ষ্ম আদেশ পালন করে। সূক্ষ্ম আর মুখ্য আদেশ হলো, নিরন্তর স্মরণে থাকো এবং মন বচন কর্মে পবিত্র হও। সংকল্পে অপবিত্রতা বা অশুদ্ধতা থাকবে না। যদি সংকল্পে পুরানো অশুদ্ধ সংস্কার টাচ করে তাহলে সম্পূর্ণ বৈষ্ণব বা সম্পূর্ণ পবিত্র বলা হবে না। এই জন্য কোনো এক সংকল্প যেন বিনা আদেশে না চলে, তখন বলা হবে আজ্ঞাবহ। আজকের স্লোগান, বাবাকে জেনে হৃদয় থেকে বাবা বলা, এটাই হলো সবচেয়ে বড় বিশেষ গুণ। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, একরস স্থিতি বানানোর জন্য কর্মযোগী হও। কর্মযোগীর সামনে যেরকমই ব্যক্তি আসুক, সে নিজে সর্বদা পৃথক এবং প্রিয় থাকবে, নেয়ারা পেয়ারা থাকবে, নলেজ দ্বারা জানবে এর এখন এই পাঠ চলছে, সে ভালো কে ভালো বুঝে সাক্ষী হয়ে দেখবে, এই ভালো কি সেই ভালো সাক্ষী হয়ে দেখবে, আর খারাপকে দয়াবান হয়ে করুণার দৃষ্টির দ্বারা পরিবর্তন করার শুভভাবনা দিয়ে সাক্ষী হয়ে দেখবে। এটাই হলো একরস স্থিতি বানানোর সাধন। আচ্ছা, ওম শান্তি।